আরেকজনে দেখি যে আমার পিছন থেকে আমার আরেকজনে গুলি করে বলল, একদম মারার লেগে। তখন আমি ভাবলাম যে এই মাস্টার প্ল্যান, এটা শেখ হাসিনার নির্দেশে আমাকে গুলি করছে। আমার অপারেশন হয়েছে 4 ঘন্টা ব্যাপী। আমার পেট কেটে গুলি বার করেছে এবং রক্ত, পরিত্যক্ত রক্ত বের করে 22 ব্যাগ রক্ত। ম্যাডাম বলছে যে আমার আলম গুলি খাইছে, তাড়াতাড়ি স্কোয়ারে যাও। ম্যাডামের ওই নির্দেশনার সাথে সাথে জাহিদ ভাই স্কোয়ারে আসে, যার ফলে এখনো আমি ওই দুইটা শেখ হাসিনার উপহার আমি ক্যারি করছি। আমি ধরেন অবরোধ কর্মসূচি ছিল, সে অবরোধ কর্মসূচি পালন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সাভার আমিন বাজারে, সেখানে আমানুল্লাহ আমান সাহেবের এলাকা, সে এবং আমি সেখানে আমরা দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সকাল থেকে আমরা ছিলাম। অবরোধ কর্মসূচি আমাদের একটা সাংবিধানিক অধিকার, রাজনৈতিক কর্মসূচি, জাতীয় কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা গিয়েছিলাম। সকাল থেকে ছিলাম, মিটিং করেছি, পথসভা করেছি ওখানে। একটা পর্যায়ে সকাল 11টার দিকে পুলিশ যখন লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস, ওই সময় আমি তখন দাঁড়িয়ে থাকি, আমাকে ঘিরে ফেলে। বাকি সব অনেকেই সরে যায়, 2-4 জন সাংবাদিক ছিল। তো পুলিশ আমাকে ঘেরাও করে, আমি দাঁড়িয়েছিলাম। তখন এক পুলিশ তারা চিনে আমাকে, সকাল থেকে তো দেখছে, আমার মাথায় বাড়ি দিল একজনে। আর এক সিপে আমি তাকে বললাম যে ভাই আমাকে তোমরা মারতেছো কেন? আমি তো চোর না, ডাকাতো না। ইফ আই ডু অফেন্স ইউ ক্যান অ্যারেস্ট মি। তোমরা আমাকে অ্যারেস্ট করতে পারো তোমাদের দৃষ্টিতে, যদি আমি অফেন্স কিছু করে থাকি, যদি কোনো কিছু ভুল করে থাকি, তোমরা তো আমাকে মারতে, ইউ ক্যানট বিট মি। তো আমি এগুলি বলার পরে আরেকজনে দেখি যে আমার পিছন থেকে আমার আরেকজনে গুলি করে বলল, একদম মারার লেগে। তখন আমি ভাবলাম যে এই মাস্টার প্ল্যান, এটা শেখ হাসিনার নির্দেশে আমাকে গুলি করছে। কারণ পুলিশ অফিসার তো আমাকে চিনে, আমি 3বার এমপি, আমি ছিলাম তো ছাত্রদলের দায়িত্ব ছিলাম, ডাকসুর দায়িত্বে ছিলাম, তো আমাকে তো চিনে পুলিশ। এইভাবে যে গুলি করবে এটা চিন্তাও করতে পারি নাই। যাই হোক, পরে আমার স্কয়ার হাসপাতালে চিকিৎসা হয়। আমার নেত্রী সাথে সাথে জানতে পেরে আমার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার কারণে, ওনার চেষ্টা, ওনার প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছায়, আর দেশের মানুষ আমাকে প্রায় 22 ব্যাগ রক্ত দিছে। 25 ব্যাগ রক্ত আরও রিজার্ভ ছিল। আমার অপারেশন হয়েছে 4 ঘন্টা ব্যাপী। আমার পেট কেটে গুলি বার করেছে এবং রক্ত, পরিত্যক্ত রক্ত বের করে 22 ব্যাগ রক্ত দেশের জনগণ দিয়েছে আমার ইয়ে করার জন্য। আরও ব্যাগ রিজার্ভ ছিল। এবং ম্যাডামের প্রতি আমি খুব কৃতজ্ঞ। নেত্রী যদি ওই সময় পদক্ষেপটা না নিত, ডাক্তার জাহিদ ভাইকে যদি না পাঠাইতো যথাসময়ে, ম্যাডাম জাস্ট বলেছেন যে জাহিদ তুমি কোথায়? জাহিদ ভাই, ডাক্তার জাহিদ ভাই বলছে আমি পল্টনে। তখন জাহিদ ভাই, ম্যাডাম বলছে যে আমার আলম গুলি খাইছে, তাড়াতাড়ি স্কোয়ারে যাও। ম্যাডামের ওই নির্দেশনার সাথে সাথে জাহিদ ভাই স্কোয়ারে আসে। জাহিদ ভাই এতটা বুঝতে পারে না যে আমার অবস্থা খুব সিরিয়াস। ম্যাডাম বলার পরে সে দৌড়ে আসছে। সে একটু আমাকে বলছে, আমি সুস্থ হওয়ার পরে, যে আলম ভাই আমি তো এত সিরিয়াস আমি বুঝতে পারি না, ম্যাডাম আমাকে বলছে দাও। আর জাহিদ ভাই যদি ওই সময় না আসতো, ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট ছিল। ম্যাডামের নির্দেশটা, ওই নির্দেশটা না যদি দিত, জাহিদ ভাই অত তাড়াতাড়ি আসে না। আর জাহিদ ভাই যদি ওই সময় তাড়াতাড়ি না আসতো স্কোয়ারে, আমার স্কোয়ারে আমাকে তারা নিবে না। আমার প্রাইভেট সেক্রেটারি সে গাড়ি রেডি করছে, আমাকে ওরা বলছে ডাক্তাররা যে এখানে চিকিৎসা হবে না। অর্থাৎ ঝামেলা মুক্ত করার জন্য ওখানে হাজার হাজার লোকজন চলে আসছে। তারা চলে আসছে ওই ভয়ে বোধহয় স্কোয়ার তাকে আমাকে রিফিউজ করছে যে আপনারা বক্ষব্যাধি বা ঢাকা মেডিকেলে নিয়ে যান। গাড়ি রেডিও করছে, ওই মুহূর্তে জাহিদ ভাই হাজির। আল্লাহ রসিম রহমত, জাহিদ ভাই আইসেই ওটিতে ঢুকায় ফেলাইছে। তার পরিচিত, তার বন্ধু বান্ধব ডাক্তার, হ্যাঁ, যে রুহুল হাসান জোয়ারদার, খুব ভালো অপারেশন করছে, একজন ভালো ডাক্তার, ভালো ফিজিশিয়ান। রুহুল হাসান জোয়ারদার সাহেব তার জাহিদ ভাইয়ের খুব কোর্সমেট, ময়মনসিংহ মেডিকেলের ছাত্র, একসাথে পড়ছে, কোর্সমেট। আল্লাহরই রহমত, রুহুল হাসান জোয়ারদার অপারেশন করছে এবং রুহুল হাসান জোয়ারদারকে ধরে তাড়াতাড়ি ওটিতে ঢুকাইছে। 4 ঘন্টা অপারেশন পরে সাথে সাথে ম্যাডাম আসছে। এসে ম্যাডাম, আমি যখন রিসিভ পরে ওটি থেকে, তখন সাথে সাথেই ম্যাডাম আসছে।
কিন্তু আগেই জাহিদ ভাইকে পাঠাইছে। এটা একটা বিরাট ব্যাপার, যার ফলে এখনও আমার গুলি দুইটা ছোট ছোট স্প্লিন্টার আমার দুইটা লিভারে আছে, যেটা বাইর করতে উনিও পারেন নাই, রোহিত সাহেব চেষ্টা করছিলেন, কারণ ব্লিডিং বন্ধ হবে না। পরবর্তীতে আমি আবার এক পর্যায়ে সুস্থ হওয়ার পরে আমেরিকা যাই ম্যাডামের পারমিশন নিয়ে। ম্যাডাম আবার আমেরিকাতে বলে দেয়, ওখানে যারা নেতৃবৃন্দ আছে, ওখানে যাওয়ার পরে তারা আমাকে রিসিভ করে আমি হাসপাতালে ভর্তি হই। আমেরিকাতে চিকিৎসা হয়, সেখানে তারা আলাদাভাবে ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনে তারা একই কথা বলল যে এই জায়গা থেকে গুলিটা বের করা যাবে না, খুব ডিপে আছে, তাহলে ওইখান থেকে ব্লিডিং হবে, ব্লিডিং বন্ধ হবে না। যার ফলে এখন আমি ওই দুইটা শেখ হাসিনার উপহার আমি ক্যারি করছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।